জাতীয় স্তরের ক্রীড়াবিদ। আরে দাদা সামনে সামনে তো সরেন। আমাদের মশাল নিয়ে মাঠে প্রবেশ করছেন শ্রীপর্ণা দেবরাজ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জিমনাস্ট। রাখা হয়েছে আমার মনে হয় নিঃসন্দেহে আমাদের রাজ্যের জন্য আজকে একটা গৌরবময় দিন। 3 দিনব্যাপী এই ক্রীড়া আসর এখানে আগামী 24শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত চলবে। সেই উপলক্ষে আমাদের মাঝে একটু আগে উপস্থিত ছিলেন, ওনার একটা বিশেষ কাজে ওনার যেতে হয়েছে। আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী ইউথ অ্যান্ড স্পোর্টস এবং অন্যান্য দপ্তরের শ্রী ত্রিপুরা মহোদয় বিস্তারিত আলোচনা উনি রেখেছেন আমাদের সামনে, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র তথা বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়। তাছাড়া এখানে উপস্থিত আছেন শ্রীমতী লীনা রানী সরকার, যিনি এই অত্র এলাকার মাননীয় বিধায়িকা, এবং আমাদের ইনচার্জ যিনি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি শ্রী বিশ্বজিৎ শীল মহোদয়। তাছাড়া ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি শ্রী সুকান্ত ঘোষ মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন সেক্রেটারি ইউথ অ্যান্ড স্পোর্টস এবং অন্যান্য দপ্তরের ডক্টর পি কে চক্রবর্তী। এখানে ডিএম আজকে এখানে আমরা যে চারটে এখানে 5টা যে অলিম্পিক রিং আমরা একটু আগে আমরা দেখছি, এটারও কিন্তু একটু মাহাত্ম্য আছে। এই 5টা রিং অলিম্পিকের আমরা যখনই অলিম্পিক নিয়ে চিন্তা করি এই 5টা রিং কিন্তু আমরা দেখি। সেখানে এই রিংয়ের মধ্যে একটা ব্লু কালার থাকে, একটা ইয়েলো থাকে, ব্ল্যাক থাকে, গ্রিন এবং রেড, এবং সেটা রিপ্রেজেন্ট দ্য ইউনিয়ন of the 5 inhabited countries, Africa, the America, Asia, Europe and Oceania. এই যে 5টা আমাদের এই যে রিং আছে, তাতে করে এর অর্থটা কি বোঝায় যে এর মধ্যে আমাদের ইউনিটি থাকতে হবে, আমরা সবাই একসাথে সমস্ত। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চাইছেন যে সমস্ত পৃথিবী আমরা একসাথে আমরা যাতে কাজ করি আমরা, তো সেই জায়গাটার মধ্যে আমরা দেখছি যে এখানে ইউনিটি এবং ভ্যাকসিনেটিভিটি এবং গ্লোবাল যে ফ্রেন্ডশিপ, সেই জায়গায় কিন্তু আছে। এই যে 5টা আমাদের কালার আছে, সেই কালারের মাধ্যমে আমাদের সেটাকে আমাদের ইন্ডিকেট করে। অনেকদিন আগে আমার যারা পূর্ববর্তী বক্তারা বলেছেন, আগে যে ত্রিপুরার যে অলিম্পিক অ্যাসোসিয়েশন ছিল কি অবস্থায় ছিল, আমাদের সরকার এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় আছে। সেটা যদি আমি বলি যে আমাদের যে রাজনীতি হোক, খেলাধুলা মাঠেই হোক, বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা জগতে হোক, সব জায়গার মধ্যে যেভাবে একটা পরিবেশনের অবস্থা পরিবেশ করেছিল, সেই জায়গায় আজকে আমাদের সাফাইয়ের কাজ করতে হয়। বহু চেষ্টা পর আজকে কিন্তু একটা নতুন একটা দিশা আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি। অলিম্পিক অ্যাসোসিয়েশনের যারা নতুন কর্মকর্তারা হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব, এবং আমরা তো চেষ্টা করেছি ওনাদেরকে সাহায্য করার জন্য। নতুন ভাবে যেন একটা মানে একটা ট্রান্সপারেন্সি এটা অলিম্পিক অ্যাসোসিয়েশন, স্টেটের অলিম্পিক অ্যাসোসিয়েশন হয়। এবং আমরা জানি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন যাকে শর্ট ফর্মে IOA বলা হয়, সেটা 1927 প্রতিষ্ঠিত হয়েছিল ভারতবর্ষে। এবং যাদের দুজন ব্যক্তির নাম না বললে নাই হয়, হেনরি ব্যাট এবং আর্থার নিল হ্যান, ওদের দুজনের কারণে প্রথম যে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এখানে ভারতবর্ষে তৈরি হয়। এবং তার পারপাস হচ্ছে যারা প্লেয়ার আছে, প্লেয়ারদেরকে চিহ্নিত করে, সেই ভালো খেলে তাদেরকে অলিম্পিকের খেলার মান তারা রাখতে পারবে কিনা, সেই বিষয়ে তাদেরকে দেখে রাখার যে দায়িত্ব যে অলিম্পিক যে মুভমেন্ট, সেই অলিম্পিক অ্যাসোসিয়েশন তার দায়ভার নিয়েছিল। The governing body of IOA, they were responsible for selecting and managing Indian athletes at the Olympic Games, Commonwealth Games and Asian Games. কিন্তু এটা গেল যে আমাদের ন্যাশনাল লেভেলে, কিন্তু আমাদের একটা স্টেট থেকে যদি আমাদের প্রপার সিলেকশন না হয়,
প্রথমে যদি আমাদের অ্যাথলিটকে আমরা না পাঠাতে পারি, প্লেয়ারদের না পাঠাতে পারি, তাহলে কি করে এই আমাদের দেশের যে অলিম্পিক অ্যাসোসিয়েশন আছে আইওএ, কোথা থেকে এই যে পাইপলাইন থেকে আমাদের বিভিন্ন প্রদেশ থেকে পাঠানো হবে, এটা তাদের যদি প্রপার লোক যদি আমরা না পাঠাতে পারি, ট্যালেন্টেড যারা অ্যাথলিট আছে বা যারা খেলোয়াড় আছে তাদেরকে যদি না পাঠানো যায়, সেখানে যদি না পাঠানো যায় কোনো অবস্থায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার স্পোর্টসের উপর প্রচন্ড উনি জোর দিয়েছেন। খেলো ইন্ডিয়া থেকে শুরু করে বিভিন্ন স্কিম আমাদের ত্রিপুরা সরকারও খেলো ত্রিপুরা শুরু করেছে, বিভিন্ন স্কিম আমার পূর্ববর্তী বক্তা অলরেডি বলেছেন যে আর্থিকভাবে আমরা সাহায্য করছি, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার তো আমরা তৈরি করছি, পাশাপাশি বিভিন্নভাবে যারা ভালো ভালো স্পোর্টসম্যান আছে অনেক সময় আর্থিক কারণে যারা সামনের দিকে ওরা এগোতে পারেন তাদের জন্য আমরা বিভিন্ন স্কিম আমরা কিন্তু করেছি এবং তাদেরকে সাহায্য করেছি। আমি মাননীয় যিনি স্পোর্টস মিনিস্টার একটা নির্মাণে বলেছি, যেহেতু আমি নিজেও খেলার সাথে যুক্ত ছিলাম, আমি জানি যে অ্যাথলেট বা অন্যান্য খেলার সাথে থাকলে একটা মানুষকে দূর থেকে কিন্তু চেনা যায়, কারণ খেলার সাথে কোনো জিনিসই কিন্তু আমরা যদি তুলনা করি সেটা কিন্তু আমার মনে হয় তুলনা না করলেই ভালো। খেলার মাধ্যমে আমরা নিজেদেরকে চিনতে পারি, আমরা নিজেদেরকে ঠিক করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন ইন্ডিয়া ঠিক মানে ইউ শুড বি ঠিক। তবে ঠিক কোথা থেকে আসবে যখন নিজে খেলাধুলার সাথে আমরা যুক্ত না হব। খেলাধুলার সাথে সাথে আমরা যদি খেলাধুলা করি, পাশাপাশি কিন্তু আমাদের ব্রেইনে যে রক্ত সঞ্চালন, বডির প্রতিটি কিছু আমাদের কিন্তু যে রক্ত সঞ্চালন সেটাও করা, ভালো চিন্তা করার যে বিষয় সেইগুলো চলে আসে এবং আমাদের ইন্টেলেক্ট, আমাদের বডি এবং মাইন্ড সোল, এই যে একটা বিষয় সেটা কিন্তু একত্রিত হয়। তবে যে আজকে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আমাদের হিউম্যান রিসোর্স 65% আজকে আমাদের দেশের হিউম্যান রিসোর্স যার উপর ভিত্তি করে আজকে দেশকে নতুনভাবে প্রতিষ্ঠিত করার যে চেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী যে করছেন, সেটা কিন্তু আজকে এখানে যারা উপস্থিত তাদের কিন্তু আজকে চিন্তা করা উচিত এবং আগামী দিন আমাদের এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা কিন্তু করতে হবে। নতুন ত্রিপুরা নতুন ভারত যদি করতে হয় এই খেলাধুলার মাধ্যমে আগে নিজেকে প্রতিষ্ঠিত করা। এখন আগে কিন্তু খেলাতে অনেক মানুষ যেতে পারত, ভাবতো যে এই খেলা দিয়ে আমি কি করবো, কিন্তু এখন কিন্তু এটা খুবই প্রফেশনাল হিসেবে করে যাচ্ছে। খেলার মাধ্যমেও কিন্তু আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। গার্জেনরাও এখন খেলার মাঠে আসছে, ছেলে মেয়েদেরকেও দেখা গেছে যে খালি ভূকরণ হলে হবে না, খালি পড়াশোনা করলাম কিন্তু খেলাধুলা করলাম না তাহলে লাভের লাভ হবে না। ব্যক্তিগত জীবনে আমি দেখেছি বলব ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম হয়েছে, কিন্তু সমাজ জীবনে ব্যক্তিগত মানে দেখা গেছে যখন মানে ফিল্ডে আছে তখন তাদেরকে কিন্তু খুঁজে পাওয়া যায় না। যারা এখানে যুক্ত হয়েছে এটা নতুন দিগন্ত এখানে তৈরি হয়েছে। আজকে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন প্রথম এই ধরনের একটা যে খেলা এখানে সুযোগ করেছে সবার জন্য। আমি আশা করি যে আগামী দিন এখান থেকে ভালো ভালো স্পোর্টসম্যান স্পোর্টসম্যান তারা অলিম্পিকে যাবে এবং ত্রিপুরার নাম তো ওরা রোশন করবে, ভারতবর্ষেরও কিন্তু নাম এখানে ওনারা সেই নাম কুড়িয়ে আনবে। এখানে আমার কাছে যারা স্টেটিস্টিক দেওয়া হবে প্রায় 18টি বিভাগে 8টি জেলার মধ্যে আজকে কিন্তু একসাথে কিন্তু শুরু হয়েছে এবং আজকে এটা খুব ভালো লাগলো যে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর উনি কিন্তু ওই যে ম্যাচের নামটা দিয়েছেন অলিম্পিয়া। খুব ভালো লাগলো যে নতুন ভাবে একটা নাম উনি আজকে দিয়েছেন এবং আজকে সেই গেমস আসরে আজকে পশ্চিম ত্রিপুরা জেলায় জিমন্যাস্টিক হচ্ছে এবং অ্যাক্টিভিটিস হচ্ছে ব্যাডমিন্টন, জুডো, টেবিল টেনিস, বক্সিং, টেনিস, ভারোত্তোলন, স্কোয়াশ, গলফ, ভলিবল, বাস্কেটবল, হকি এবং হ্যান্ডবল ইত্যাদি। এবং আরো যে 3টা জেলা আছে, 2টি জেলার মধ্যে কাবাডি, উত্তর ত্রিপুরা জেলায় খোখো এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় ফুটবল, এগুলো কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে বা এই 3 দিনের মধ্যে এখানে খেলা সম্পন্ন হবে। আমরা আশা করি এই ধরনের যে খেলা আমাদের আগামী যারা প্রজন্ম আছে তাদের জন্য একটা দরজা কিন্তু খুলে গেল। আমি সাথে সাথে আমি আসাম রাইফেলসের যিনি এখানে উপস্থিত আছেন এবং আমাদের বিএসএফ এর যিনি উপস্থিত আছেন, ত্রিপুরা পুলিশ ব্যাংককে আমি ধন্যবাদ দেবো যেভাবে তারা ওনাদের সবার সাহায্য করা। তিনি এই ধরনের এখানে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলেরও ওনাদের সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের ইউনিয়ন স্পোর্টস ডিপার্টমেন্ট সবাই মিলে কিন্তু এই যে আজকে প্রথম ত্রিপুরা স্টেট গেমস এখানে অনুষ্ঠিত হয়েছে তবেই যে সম্ভব হয়েছে। আমি সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে এবং যারা যারা এই খেলায় আজকে পার্টিসিপেন্ট যারা আছেন তাদেরকে আমি
অল দ্য বেস্ট এবং বেস্ট অফ লাক বলে আমি আমার কথা বলার শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত। আজকে যে গেমটা হচ্ছে এটা অলিম্পিক অ্যাসোসিয়েশন অর্থাৎ ত্রিপুরা স্পোর্টস দপ্তরের সহযোগিতা অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজন করছে। এখানে 18টা আমাদের বিভিন্ন স্পোর্টস এখানে ইভেন্ট হবে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো আপনি যেটা বলছেন প্রচার প্রসার, আমাদের রাজ্যে ইতিমধ্যে আমরা বলতে পারি সরকারি ডেভেলপমেন্ট, স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং স্পোর্টসম্যান যারা তাদেরকে সাপোর্ট করার কারণে ইতিমধ্যে আমাদের রাজ্যে 20-এরও বেশি, অর্থাৎ গত এক বছরে আমরা 20 জনেরও বেশি ছেলেমেয়েরা ন্যাশনাল লেভেলে যারা বিভিন্ন পদক জয়ী হয়েছে, গোল্ড এবং সিলভার, ব্রোঞ্জ মেডেল জিতেছে। তো এটা একটা ইতিবাচক দিক যে আমরা ছেলে মেয়েদেরকে শুধুমাত্র পরিকাঠামো নয়, খেলাধুলার আজকে একটা পরিবেশ তৈরি হয়েছে। আপনারা দেখছেন যেখানে আমরা দাঁড়িয়ে আজকের যে স্টেট গেমটা হবে, এই গেমের জন্য যে মাঠ বা আমাদের আশপাশে যে পরিকাঠামো অনেকগুলো হয়েছে। তো আমরা আশাবাদী এবার আমরা প্রথমবারের মতো এটা করলাম। আমরা 10 বছর বন্ধ ছিল পদ্মজং, সেটা আমরা করলাম। অনেকগুলো টুর্নামেন্ট সারা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে হয়েছে এই এক বছরে। তো আমরা আগামীতে আমাদের ছেলেমেয়েদের কাছে আশা করছি যে আরো ভালো করবে এবং ইন্টারন্যাশনাল লেভেলেও তারা যাবে, পদক জয়ী হবে তারা।